যেই দুজনের অডিও ফাঁস হয়েছে কেউ কিন্তু আমার চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য না। যিনি পরিচালক আছেন তিনিও আমাদের না, কেউ না। হ্যাঁ, আমাদের একজন পরিচালক শিল্পীদের অভিভাবক, কিন্তু আমাদের না। আবার যেই ব্যক্তিটিকে বলা হয়েছে, যার কথা বলছেন হিরো আলম, সেও কিন্তু আমাদের মেম্বার না। দেখেন, এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বা অভিনেতা হিসাবে আমাদের অনেক শিল্পীরা এখনও আমাদের মেম্বার হয়নি। আজকে চঞ্চল ভাই আমাদের মেম্বার না, আজকে মুশারফ ভাই আমাদের মেম্বার না, আফরান ঈশ্বর আমাদের মেম্বার না। তো যদি ওনারা আমাদের মেম্বার না হয়, তারা যদি শিল্পী সমিতিকে অভিযুক্ত করে কোনো কথা বলে, এটা নিয়ে আসলে আমাদের কথা বলার কোনো সুযোগ নেই, কারণ আমাদের তো মেম্বারই না। সেটা যে কোনো মানুষ অভিযোগ করতে পারে। কালকে যদি মোশাররফ করিম ভাই বলে হ্যাঁ শিল্পী সমিতির বিরুদ্ধে আমার এই অভিযোগ, তিনি যদি আমাদের লিস্টেড কোনো শিল্পী থাকে তখন বিষয়টাকে আমরা আমলে নিব, কিন্তু যেটা আমাদের রিলেটেড না, সেখানে আসলে আমলে নেওয়ার বিষয় না। আরেকটি বিষয় হচ্ছে, দেখেন, আমি অডিওতে শুনেছি যে এখানে হ্যাঁ, এবং দেখেন সেটি হচ্ছে যে আপনি জানি না আইন সম্পর্কে আমার এতটা ধারণা নেই, তবে আইনের প্রতি শ্রদ্ধা আছে, কারণ আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। তো সেই জায়গায় যেটি বলা হয়েছে নির্বাচন বন্ধ করাই, আসলে দেখেন, আপনি যদি আপনার যদি পরিবার, আপনি বাবা মা কার ঘরে জন্মগ্রহণ করেছেন, সেটি যদি ঠিক না থাকে, তাহলে আপনি সেখানে ওয়ারিশ দাবি করবেন কিভাবে? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কোনো সুযোগ আছে নাই। এখন যেই অর্থে বলা হয়েছে আমাকে, আমাদের এখানে এবার কিন্তু প্রায় ৬০-৬৫টা ফর্ম জমা হয়েছে। আমাদের এখানে কিছু নিয়ম কানুন আছে যে আপনি দেশদ্রোহী কোনো কিছু করতে পারবেন না, আপনি আইন বিরোধী কিছু করতে পারবেন না, আপনি অসামাজিক কিছু করতে পারবেন না, আপনার মানহানিমূলক কোনো কার্যকলাপ করতে পারবেন, অনেক কিছু কিন্তু আছে। এটা আমি ওনার বেলায় বলছি না, হিরো আলমের বেলায় বলছি না। তো অনেকগুলো শর্ত সাপেক্ষে কিন্তু আমরা মেম্বার করি। তো সেই জায়গা থেকে এসে ধরেন উনি যেরকম ফর্মের জন্য আসলে তো ফর্মই নেয় নাই, কারণ আমি তো ক্যাবিনেটে। তো উনি যেহেতু ফর্ম নেয় নাই, যদি এমন হইতো যে উনি আমাদের এখানে ফর্ম কিনেছে, জমা নিয়েছে, আমাদের যে বাছাই কমিটি রয়েছে, যারা আমরা এই যে নতুন শিল্পী নেয়ার যে কমিটিতে ছিল, সেখানে যদি ওনার ফর্ম আসতো, তাহলে আমাদের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ ছিল। হ্যাঁ, আমার হওয়ার মতন সে যোগ্যতা আছে, আমি এতগুলো ছবি করেছি, এটা কিছু তো ছিল না রে ভাই। হ্যাঁ, আমি এটা বলবো না যে আমি হিরো আলমকে চিনি না, আমি এটাও জানি যে সে অভিনয় করেছেন, কিন্তু অভিনয় করেছেন, আমি তো রাস্তা থেকে কাউকে এনে বলবো না যে ভাই আপনি অভিনয় করেছেন, এসে আপনি আমাদের মেম্বার হন। আপনাকে মেম্বার হতে গেলে এখন একটা স্কুলের স্টুডেন্টদেরকে কি স্কুল কর্তৃপক্ষ কখনো টেনে টেনে নিয়ে আসে যে আমার স্কুলে ভর্তি হন? যারা মনে করে যে হ্যাঁ স্কুলে ভর্তি হওয়ার দরকার, আমরা এই স্কুলে আমি ভর্তি হব, তখন আসে, তখন স্কুল কর্তৃপক্ষ তাদেরকে বিবেচনা করে সেখানে স্টুডেন্টকে ভর্তি করে। তো এই বিষয়টি আমি বলবো যে আসলে যেখানে মেম্বারই আপনি না বা মেম্বার না, এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা। এবং আমি একটি কথা বলবো যে সবাই মেম্বার যে থাকে তা কিন্তু না, কিন্তু কেউ যদি মনে করে যে আমি শিল্পী, হ্যাঁ, অনেকে তো হয়ও না, যে না দরকার নাই। অনেক পরিচালক আছেন যে না, পরিচালক সমিতিতে মেম্বার হব না, আমার ছবি রিলিজ দেব শুধু প্রযোজক সমিতির ছাড়পত্র নিয়ে বা বাংলা চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ছাড়পত্র নিয়ে। তো সেটা হইতে পারে। তো এখন যেটি হচ্ছে যে আমি মনে করি শিল্পী সমিতিকে নিয়ে কথা বলা, এটি সকল শিল্পীর অস্তিত্বের মধ্যে হাত দেয়া, একটা সম্মানহানি করা। তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যে আসলে এই ধরনের কাজ না করে, আজকে হননি, হয়তো কালকে হবেন না, হয়তো পরে হবেন, আপনি আপনার কাজের মধ্যে বেশি মনোনিবেশ করেন। কারণ আপনি এখানকার মেম্বার হওয়া নিয়ে আজকে ধরেন কেউ যদি এই মামলা করে, আমাদের যে নিয়ম, সাংবিধানিক নিয়ম, এই নিয়ম বা আমার মনে হয় যে আপনি যেখানে ফর্ম নেন নাই, আপনি যেখানে আবেদনই করেন নাই, সেখানে এই অভিযোগটি মাননীয় আদালত যদি কেউ মামলা করে, এটা কতটা আমলে নিবে, এটা আমার জানা নেই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।